শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমের তথ্য নিয়ে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা কতটা মেনে শ্রেণী কার্যক্রম চলছে জানাবেন। তীব্র তাপদাহর মধ্যেই কিন্তু আজকে স্কুল কলেজ খুলেছে এবং এই স্কুল কলেজ খুলেছে কিন্তু সরকারি নির্দেশনা মেনেই কিন্তু স্কুল কলেজের কার্যক্রমও চলছে এবং সেই সাথে কিন্তু যারা একেবারে কোমলমতি শিশুরা রয়েছে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং শিক্ষকদের নির্দেশনায় কিন্তু ঘন ঘন মুখে পানির ঝাপটা দেওয়া এবং গাদাগাদি করে না বসা এবং ক্লাসরুমে পর্যাপ্ত পানি থাকা, সেই সব যে নির্দেশনা যাতে তারা একটা স্বস্তিদায়ক পরিবেশের মধ্য দিয়ে ক্লাসটা সুসম্পন্ন করতে পারে। কারণ দীর্ঘ ছুটি থাকার কারণে তাদের পড়াশোনায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল এবং জানিয়ে যারা এখানে অভিভাবকরা রয়েছে অভিভাবকরাও উদ্বিগ্ন এবং এই সব কিছু কাটিয়ে উঠে কিন্তু এই তীব্র গরম উপেক্ষা করে হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু আজকে দ্বিতীয় শিফট, আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শিফটের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা মেনেই কিন্তু স্কুল থেকে বের হচ্ছেন এবং অভিভাবকরাও কিন্তু চাচ্ছেন যে, আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু চাচ্ছেন যে গরম থাকবে, প্রকৃতির যে বিষয়টি সেটা থাকবে কিন্তু সেটার সাথে যাতে লেখাপড়ার কোনো ঘাটতি না হয় সেটাও তারা চাচ্ছেন। আবার অনেকেই কিন্তু বলছেন যে লেখাপড়ার ঘাটতি পূরণের পাশাপাশি ক্লাসের পরিবেশটা যদি স্বস্তিদায়ক হয় তাহলে তারা বাসায় একটু চিন্তামুক্ত থাকতে পারবেন সন্তানদের স্কুলে পাঠানোর পর। আবার সামনেই কিন্তু যারা মাধ্যমিকের দশম শ্রেণীর পড়েন তাদের কিন্তু এসএসসি পরীক্ষাও রয়েছে। তো এই সবটা মিলিয়েই কিন্তু বাচ্চারা আসলে দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে তাদেরও কিন্তু মেজাজ খিটখিটে বা বেশি রাগ হয়ে যাচ্ছে, এটা অভিভাবকরা বলছেন এবং সেই কারণে কিন্তু তারা চাচ্ছেন যে এই দীর্ঘদিন পর তারা স্কুল খুলেছে, স্কুলে কিন্তু তারা অনেক এই উচ্ছ্বাসের সাথেই তারা এসেছে এবং প্রফুল্লভাবেই তারা আজকের দিনটি পার করেছেন। এই তীব্র গরম, এই হিট অ্যালার্ট, এটা কিন্তু তাদেরকে মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে তারা বন্ধ করতে পারে নাই এবং যার কারণেই কিন্তু তারা, আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শিফট শেষ হলেও কিন্তু একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে এই গরমের মধ্যেও কিন্তু কেউ মাথায় ছাতি দিয়েও কিন্তু তারা গল্প করতে করতে আসছেন এবং সাথে কিন্তু খাবারের যে পানির বোতল সেটা কিন্তু তাদের রয়েছে এবং স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন কিছু সময় পরপরই কিন্তু বাচ্চাদের নির্দেশনা শুধু দেওয়াই না, তারা নিজেরাও খাবার পানিটি তারা খেয়েছেন এবং ছাত্রীদেরও কিন্তু খাবার পানি তারা খাওয়ার কথা বলেছেন এবং সেই নির্দেশনা, সরকারি নির্দেশনা এবং হিট অ্যালার্ট সবটার মধ্য দিয়েই কিন্তু আজকের কার্যক্রমটি শুরু হলো এবং প্রাথমিকের যারা একেবারে ছোট শিশুরা রয়েছে তাদের বাদে এবং এই কার্যক্রমও কিন্তু আজকে শুরু ছিল এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা চাচ্ছেন যে এই সরকারি নির্দেশনা মেনে যদি এভাবে কার্যক্রম চলতে থাকে তাহলে বাচ্চাদের লেখাপড়ার ঘাটতিটা পূরণ হবে এবং আগামীতে তারা আর লেখাপড়ার ক্ষেত্রে তারা আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। ইফতেখার, এই ছিল আসলে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, দীর্ঘ বিরতির পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।